হ্যালো গাইজ এন্ড গার্লস, আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজের চতুর্থ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়াল সিরিজে জ্যাঙ্গো অনলাইন কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে আছি আমি এসআর সাজ্জাদ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে, গত দ্বিতীয় এপিসোডে আমরা যে জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম সেই জ্যাঙ্গো প্রজেক্টের রুট ডিরেক্টরির মধ্যে বিভিন্ন পাইথন ফাইল এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে আলোচনা করব। ফিরে আসছি ইন্ট্রোর পর, সাথে থাকুন। প্রথমে কথা বলবো venv অর্থাৎ ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিয়ে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট হলো একটি সফটওয়্যার ডিপেন্ডেন্সি কন্টেইনার। এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে জ্যাঙ্গো ইনস্টল করা হয় এবং জ্যাঙ্গো প্রজেক্টটিকে সম্পূর্ণ করার জন্য আরো অনেক পাইথন লাইব্রেরি বা প্যাকেজের প্রয়োজন হতে পারে। আমরা সেই প্যাকেজ বা লাইব্রেরিগুলোকে ডিপেন্ডেন্সি হিসেবে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর ইনস্টল করব। আমরা যদি আমাদের কম্পিউটারে একই সাথে একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্টের প্রয়োজন সবার আগে পড়বে। ধরা যাক আমাদের কম্পিউটারে দুটি প্রজেক্ট এ তে ব্যবহার করেছি জ্যাঙ্গো 2.1 ভার্সন এবং প্রজেক্ট বি তে ব্যবহার করেছি 3.1 ভার্সন। এখন এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ছাড়া দুটি প্রজেক্ট একই সাথে রান করা অনেক কষ্টকর, কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্ট ব্যবহার করে দুটি প্রজেক্ট খুব সহজে আমরা ম্যানেজ করে রান করতে পারি। এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের কারণে আমাদের কম্পিউটারে প্রতিটি প্রজেক্ট আইসোলেটেড থাকে, যার কারণে যে কোনো প্রজেক্ট যে কোনো সময় খুব সহজেই ম্যানেজ করে রান করা যায়। এখন আমরা মাই ফার্স্ট প্রজেক্ট এই ডিরেক্টরিটি এক্সপ্যান্ড করলে সর্বপ্রথম দেখতে পারবো init.py ফাইল, তারপর asgi.py, setting.py, urls.py, wsgi.py ফাইল। অর্থাৎ মাই ফার্স্ট প্রজেক্ট এই ডিরেক্টরির মধ্যে এখানে যে পাইথন ফাইলগুলো আছে, এগুলো আমরা যখন জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করব, তো জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করার পর এই ফাইলগুলো অটোমেটিক জেনারেট হবে, এগুলো আমাদের তৈরি করার দরকার নাই। তো আমরা এখন বুঝবো init.py ফাইলের কাজ মূলত কি। এখানে init.py ফাইলের কাজ হচ্ছে পাইথন যাতে মাই ফার্স্ট প্রজেক্ট এটিকে একটি মডিউল আকারে চিনতে পারে, এই কারণে মূলত init.py ফাইল। তো asgi.py ফাইল এটি আপাতত না জানলেও চলবে, এটা প্রয়োজন যখন আসবে তখন আমরা এটা জানবো। এখন সবচেয়ে জ্যাঙ্গো প্রজেক্টের যে গুরুত্বপূর্ণ যে পাইথন ফাইল setting.py ফাইল, এটা আমরা জানবো। তো setting.py ফাইল ওপেন করলে তার ভিতরে কিছু কোড আছে, আমরা এই কোডগুলো দেখে বুঝতে চেষ্টা করব আসলে কোন কোডের কাজগুলো কি। প্রথমে দেখব এখানে ইম্পোর্ট করা আছে পাথলিব থেকে পাথ, অর্থাৎ পাথটাকে ইম্পোর্ট করা আছে। তারপরে বেস ডিরেক্টরি অর্থাৎ বেস dir ইকুয়াল পাথ কার্লি ব্র্যাকেট ফাইল ডট রিজলভ। অর্থাৎ এই কোডগুলোর কাজ হচ্ছে, আমাদের প্রজেক্টে অনেক ধরনের ডিরেক্টরি থাকতে পারে, যেমন টেমপ্লেট ডিরেক্টরি, তার ভিতরে বিভিন্ন ধরনের HTML টেমপ্লেট থাকবে। তারপর ডিরেক্টরি আরেকটা থাকবে মিডিয়া ডিরেক্টরি। এই মিডিয়া ডিরেক্টরির মধ্যে বিভিন্ন ধরনের ইমেজ, অডিও, ভিডিও বা পিকচার ইত্যাদি ফাইল টাইপের কিছু ডাটা থাকবে, যেগুলো মূলত মিডিয়া ডিরেক্টরির মধ্যে থাকবে। তারপর স্ট্যাটিক ডিরেক্টরি, এর মধ্যে CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, তারপর সাস ইত্যাদি স্ট্যাটিক ফাইলগুলো থাকবে এই স্ট্যাটিক ডিরেক্টরির মধ্যে। এখন আমাদের প্রজেক্টের এই স্ট্যাটিক ডিরেক্টরি, মিডিয়া ডিরেক্টরি এবং টেমপ্লেট ডিরেক্টরি, এগুলোর অ্যাবসোলিউট পাথটাকে গেট করার জন্য মূলত বেস ডিরেক্টরিটা ব্যবহার করা হয়। তো আমরা যখন প্রজেক্ট করব তখন সেটা লাইভ দেখে নেব। এরপর আসি সিকিউরিটি কি। আমরা যখন আমাদের প্রজেক্টটা সার্ভারে ডিপ্লয়মেন্ট করব তখন আমাদের সিকিউরিটি কি এর প্রয়োজন আছে। তো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করব তখন আমরা এটা দেখব। এরপর আসি ডিবাগ ইকুয়াল ট্রু। এটা বাই ডিফল্ট ট্রু অবস্থায় থাকে। যখন আমরা ডেভেলপমেন্ট মোডে কাজ করব তখন কোনো ধরনের কাজ করতে গিয়ে যদি ইরর রেজ করে, সে ইরর ডিটেলস দেখাবে আমাদের ব্রাউজারে, এবং সেই ইরর দেখে যাতে আমরা সহজে বুঝতে পারি এবং সেই ইরর ফিক্স করতে পারি, এই কারণে ডিবাগ ট্রু অবস্থায় থাকে। তো আমরা প্রজেক্টটি যখন সার্ভারে ডিপ্লয়মেন্ট করব তখন ডিবাগ ফলস অবস্থায় রাখবো, যাতে সাধারণ ইউজার
উল্টাপাল্টা রিকোয়েস্ট সেন্ড করার পর যে ইরর রেজ করবে তার ডিটেলস যেন সে দেখতে না পারে, এই কারণে আমরা ডিবাগ ফলস করে দেব। তো আমরা এটা পরে দেখব। অ্যালাউড হোস্ট, এটাও এখন না জানলে চলবে। এটা যখন আমরা প্রজেক্টটিকে ডিপ্লয়মেন্ট করব তখন অ্যালাউড হোস্টের ভিতরে আমরা ডোমেন নেমটা দিয়ে দেবো, অর্থাৎ কোন ডোমেন ইউজ করে আমাদের প্রজেক্টটা রান করবে সেই ডোমেনের নেমগুলো এখানে লিখতে হবে। এরপর আসি ইনস্টল অ্যাপ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যখন প্রজেক্টের বিভিন্ন অ্যাপ ইনস্টল করব তখন সেই অ্যাপের নামগুলো এখানে আমরা লিখব। এরপর আসি মিডলওয়্যার। মিডলওয়্যার হলো একটা ফ্রেমওয়ার্কের হুক যেটা রিকোয়েস্ট এবং রেসপন্স প্রসেসিং এর সময় কাজ করে। এটা একটা লাইট ওয়েট এবং লো লেভেল প্লাগইনের মতো। তো এখানে দেখতেছেন মিডলওয়্যারের কতগুলো কম্পোনেন্ট। তো প্রত্যেকটা মিডলওয়্যার কম্পোনেন্টের স্পেসিফিক কিছু কাজ থাকে এবং প্রতিটা প্রতিটা কম্পোনেন্টেই একটি নির্দিষ্ট কাজ করে থাকে। যেমন এখানে মেসেজ মিডলওয়্যার, যেটাকে আমরা যখন কোনো ফাংশন বা কোনো কাজ যখন আমরা করব সাকসেসফুলি যদি করতে পারি আমরা একটা ফ্ল্যাশ মেসেজ দেখাবো, অথবা যদি কোনো ইরর আসে সে ইররটাও আমরা এই ফ্ল্যাশ মেসেজের মাধ্যমে দেখাতে পারবো। তারপর এখানে আছে অথেন্টিকেশন মিডলওয়্যার, এটা জ্যাঙ্গো সেশন ইউজ করে অথেন্টিকেট করে থাকে। এবার আসি রুট ইউআরএল কনফিগে। এখানে রুট ইউআরএল কনফিগ ইকুয়াল মাই ফার্স্ট প্রজেক্ট ডট ইউআরএলস, মানে মাই ফার্স্ট প্রজেক্ট অর্থাৎ আমাদের প্রজেক্টের রুট ডিরেক্টরি মাই ফার্স্ট প্রজেক্টের ভিতরে ইউআরএলস ডট পাই ফাইল আছে। মূলত এই ফাইলটাকে এখানে ডিফাইন করা আছে। আমরা এরপরে যত জ্যাঙ্গো অ্যাপ ক্রিয়েট করব প্রত্যেকটা অ্যাপের আন্ডারে একটি করে ইউআরএলস ডট পাই ফাইল থাকবে, অর্থাৎ সেই ইউআরএল ডট পাই ফাইলের মধ্যে ইউআরএল গুলো ডিফাইন করা থাকবে। তো আমরা এই মাই ফার্স্ট প্রজেক্টের ভিতরে যে ইউআরএলস ডট পাই ফাইল আছে এখান থেকে আমরা সেই ইউআরএলস ডট প্রত্যেকটা অ্যাপের ইউআরএলস ডট পাই ফাইলকে আমরা রাউট করব। আচ্ছা, এরপরে আসি টেমপ্লেটস। টেমপ্লেটস এর মধ্যে এখানে একটি বিষয় খেয়াল করেন, ডিরেক্টরি DIRS একটি এমটি লিস্ট আছে। এই এমটি লিস্টের মধ্যে আমরা টেমপ্লেট ডিরেক্টরির অ্যাবসলিউট পাথ ডিফাইন করব বা অ্যাসাইন করব এখানে। এরপরে আসি অপশনের মধ্যে কনটেক্সট প্রসেসর নামের একটি ডিকশনারি আছে। তো কনটেক্সট প্রসেসরটা কি? কনটেক্সট প্রসেসরের মাধ্যমে আমরা জ্যাঙ্গো প্রজেক্টের যে কোনো টেমপ্লেট থেকে ডাটা গ্লোবালি অ্যাক্সেস নিতে পারবো যে কোনো টেমপ্লেটের মধ্যে। তো এখানে বিল্ট ইন কিছু কনটেক্সট প্রসেসর আছে, যেমন ডিবাগ, রিকোয়েস্ট, অথ এবং মেসেজ। এগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন কিভাবে গ্লোবালি এগুলোর অ্যাক্সেস নেওয়া যায় তখন আমরা দেখব। এরপর আমরা কাস্টম কনটেক্সট প্রসেসর ক্রিয়েট করতে পারি। আমরা কাস্টম কনটেক্সট প্রসেসর ক্রিয়েট করলে সেই কাস্টম কনটেক্সট প্রসেসর থেকে যে কোনো টেমপ্লেটের যে কোনো পেজে আমরা ডাটাগুলোকে গ্লোবালি অ্যাক্সেস করতে পারবো। এর জন্য বারবার আমাদের ডাটাবেস থেকে কুয়েরি করার প্রয়োজন পড়বে না। তো আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা নেব। তারপর ডাটাবেস। জ্যাঙ্গো মূলত ডাটাবেস হিসেবে যে ডাটাবেস ইঞ্জিন ব্যবহার করবে সেটার কনফিগারেশন বা কানেকশনটা এখান থেকে মূলত দেওয়া হয়ে থাকে। তো ডাটাবেস বাই ডিফল্ট SQLite 3 ডাটাবেস ইঞ্জিন ব্যবহার করে থাকে। আমরা যখন কোনো ছোট প্রজেক্ট করব তখন SQLite 3 ব্যবহার করলে চলবে, কিন্তু বড় প্রজেক্ট করার জন্য MySQL কিংবা PostgreSQL ডাটাবেস আমরা ব্যবহার করব। এবার আসি অথ পাসওয়ার্ড ভ্যালিডেটরসে। আমরা জ্যাঙ্গো প্রজেক্টে ক্রিয়েট করার পর জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনে যদি নতুন কোনো ইউজার রেজিস্ট্রেশন করি বা ইউজার ক্রিয়েট করি তখন তার পাসওয়ার্ড ঠিক কীরকম হবে, কত ক্যারেক্টার হবে ইত্যাদি যে ভ্যালিডেশনের ব্যাপারগুলো আছে সেগুলো মূলত জ্যাঙ্গো অথ পাসওয়ার্ড ভ্যালিডেটরসের মাধ্যমে করে থাকে। এরপর আসি ল্যাঙ্গুয়েজ কোড। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ কোড আছে ENUS অর্থাৎ ইংলিশ আছে ইউনাইটেড স্টেট। তারপর টাইম জোন আছে UTC অর্থাৎ ইন্টারন্যাশনাল টাইম জোন এখানে আছে, আমরা লোকাল টাইম জোন এখানে সেট করতে পারি। তারপর আরও অনেক বিষয় আছে। আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করব তখন আরও অনেক কনফিগারেশন আমাদের সেটিং ফাইলের মধ্যে করার প্রয়োজন হতে পারে। তো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন সেই বিষয়গুলো দেখব।
তো ভালো থাকবেন সবাই। আগামী টিউটোরিয়ালে আমরা দেখব আমাদের প্রজেক্টটি কিভাবে জ্যাঙ্গো অ্যাপ ক্রিয়েট করতে হয়, আমরা জ্যাঙ্গো অ্যাপ ক্রিয়েট কিভাবে করব সেটা জানবো, এবং প্রত্যেকটা অ্যাপের আন্ডারে আমরা কিছু ইউআরএল ডিফাইন করব। তারপর আমরা সেই ইউআরএল গুলোকে বেস ইউআরএল এর সাথে রাউট করব কিভাবে, সেটাও দেখব। তো আমার এই জ্যাঙ্গো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ আমার নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো টিউটোরিয়াল আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।